আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের একটা ভিডিও র্যাঙ্কের ক্ষেত্রে যেরকম টাইটেল ট্যাগ ডেসক্রিপশনের প্রয়োজন পড়ে খুব স্মুথলি এসইও করার ক্ষেত্রে সেইরকমই আপনার হচ্ছে একটা থাম্বনেইলেরও প্রয়োজন পড়ে। কেননা আপনার থাম্বনেইল ছাড়া কিন্তু কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে না। সো আপনার থাম্বনেইল আপনাদের হাতের ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন, এর জন্য আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা ওপরে সার্চ বক্সে গিয়ে লিখবেন পিক্সেল। সো সেই পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে হচ্ছে আপনাদের এরকম একটু লুক নেবে। লুক নেওয়ার পর আছে অ্যাপসটা ইনস্টল হয়ে চলে আসবে, ইয়েটা শো করবে। তো আপনি এখান থেকে ইনস্টল করে আপনার কী করবেন, আপনাদের ফোনে ওপেন করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু ওপেন আছে। সো যারা এখনও ভিডিওটিতে লাইক দেয় নাই, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ অ্যাকশনটা স্কিপ করবেন না। ক্রিয়েট করার জন্য আছে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করতে হবে। আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পিক্সেল ল্যাবটি পেয়ে যাবেন। তো এরপর আছে এখান থেকে আপনারা কী করবেন, উপরে দেখতে পারবেন এই যে এদিক থ্রি ডট আইকন থাকবে, যে থ্রি ডট আইকন থাকবে। তো থ্রি ডটের উপর একটা কী করবেন, সিম্পলি ক্লিক করে দেবেন। তো থ্রি ডটের উপর ক্লিক করার পর এইখান থেকে দেখতে পারবেন ইমেজ সাইজ নামে একটা অপশন থাকবে, আপনার ইমেজ সাইজের উপর একটা ক্লিক করে দেবেন। তো এরপর থেকে এইখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে কাস্টম থাকবে। তো কাস্টমের উপর ক্লিক করে এখান থেকে আপনারা কী করে দেবেন, ইউটিউব থাম্বনেইল, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল। তো আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেইলের উপর একটা ক্লিক করে দেবেন। তো ইউটিউব থাম্বনেইলের উপর যখন ক্লিক করে দেবেন, তো ক্লিক করার পর এখান থেকে ওকেতে একটা ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা এখান থেকে কী করবেন, এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিলেট আইকন আছে। তো আপনারা ডিলেট আইকনের উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলে এটা ডিলেট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাদের কিছু ডিফল্ট থিম থাকবে এবং নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন চারটা আইকন থাকবে। সো আপনারা কী করবেন, এই আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। এই যে এইখান থেকে এই আইকনটার উপর ক্লিক করার পর এখান থেকে কালার অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো কালার অপশনের উপর ক্লিক করার পর আপনারা চাইলে আপনাদের এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। সো এখানে কালার দেওয়া হয়ে গেলে এখান থেকে কী করবেন, ওকেতে একটা ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এই যে এই দিক দিয়ে দেখতে পারবেন এই যে এই বরাবর আছে আপনাদের একটা তীর প্লাস আইকন থাকবে। সো আপনারা এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। সো প্লাস আইকনের উপর যখন ক্লিক করে দেবেন, তো ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটা ওপেন করে নেবেন, সেভ করে নেবেন। আপনাদের ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে আপনারা কী করে সেভ করে নিয়ে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে এটা আপনারা কী করুন, ফুল করে দেবেন। সো আমি একটা সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। দেখতে পারবেন লেয়ার আইকন থাকবে। তো আপনারা লেয়ার আইকনের উপর একটা ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ডটা লক করে দেবেন। সো লক করে দিলে হচ্ছে পরবর্তীতে কোনো রকম ইয়ে করলে আপনাদের সমস্যা হবে না। তো এরপর আপনারা কী করবেন, এখানে কিছু টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখানে প্লাস আইকনের উপর ক্লিক করতে পারেন, বা এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এই আছে, এর উপর ক্লিক করার পর এখান থেকে টেক্সটের উপর ক্লিক করে দিলে এখান থেকে টেক্সট অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনারা কী করবেন, টেক্সটটা রিনেম করে নেবেন। তো রিনেম করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট, তো এডিটের উপর ক্লিক করে দেবেন। তো এডিটের উপর ক্লিক করার পর এইটা আপনার টেক্সটটা পুরোটাই কেটে দেবেন। দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনারা কী করবেন, কিছু টেক্সট লিখবেন। তো আছে ধরেন আমি লিখবো আমি কীভাবে ইউটিউব থাম্বনেইল আমি কীভাবে থাম্বনেইল বানাই। সো এখান থেকে আমি লিখে নিচ্ছি, ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আমার এটা টেক্সটটা অ্যাড হয়ে যাবে। সো এটা আমি কি করব, একটু বড় করে নেব। তো বড় করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে সাইডে যে ইয়েটা থাকবে এটার উপর ক্লিক করে দেবেন এবং এটা আপনার রোটেটটা ঠিক করে নেবেন। সো সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে মাস্ট বি একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। সো এখান থেকে কী করবেন, এটা আমি বসাই দিলাম। বসাই দেওয়ার পর যা আপনারা হচ্ছে এখান থেকে কী করে নেবেন, প্লাক্সিল্যাপে কিছু হচ্ছে ফন্ট অ্যাড করে নেবেন এবং কালারের জায়গায় আপনি সব কালার আপনার কালারগুলো টেক্সটের কালারও সুন্দরভাবে দিতে পারবেন। সো ধৈর্য সহকারে সকলেই ভিডিওটি দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং খুব সুন্দরভাবে আপনার টেক্সটগুলো হচ্ছে থাম্বনেইল অ্যাড করতে পারবেন। একটা ভিডিওর জন্য অবশ্যই একটা থাম্বনেইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এখান থেকে আপনি কী করুন, প্লাস আইকনের উপর যখন আপনাদের এখানে কোনো রকম হচ্ছে আপনাদের কালার পছন্দ হবে না, তখন আপনারা কী করবেন, এইখান থেকে হচ্ছে আমি দেখাই দিচ্ছি, সকলেই ধৈর্য সকলে ভিডিওটি দেখুন। তো এইখান থেকে দেখতে পারবেন আপনারা এই যে প্লাস আইকন থাকবে। তো প্লাস আইকনের উপর ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন, কালারটা কিন্তু দিতে পারবেন ইজিলিভাবে এবং ওকেতে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু সেই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এটা আপনার চাইলে রোটেট করে বড় ছোটো বা করতে পারেন। এরপর এখান থেকে আপনারা কী করবেন, ফন্ট একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে ফন্ট আছে। তো এখান থেকে ফন্টের উপর ক্লিক করে দেবেন এবং এইখান থেকে আপনার যারা ফন্ট অ্যাড করতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কীভাবে ফন্ট অ্যাড করবেন। প্লাক্সিল্যাপে সেই রিলেটেড একটা ভিডিও দিয়ে দেবো। তো এরপর এখান থেকে মাই ফন্টের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এইখান থেকে কী করবেন, আপনি আপনার ইচ্ছা মতো একটি ফন্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলে দেখবেন এখানে কিন্তু আপনার সেই ফন্টটা অ্যাড হয়ে যাবে। সো সকলকে বলতেছি সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন।
এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লিখলাম আমি কিভাবে। তো এখানে একটা সুন্দর ফন্ট দিয়ে দিলাম। এরপর আবার টেক্সট লিখবো, টেক্সট লেখার পর এখানে লিখবো হচ্ছে থাম্বনেল। তো এটা আমি অবশ্যই লক করে দেবো। তো লক করার জন্য এখান থেকে দেখতে পারবেন আইকন থাকবে, তো এটার উপর ক্লিক করে এখান থেকে কি করবো, আমি যেটা লিখছি সেটা লক করে দেবো। তো লক করে দেওয়ার পর এটা কিন্তু লক হয়ে যাবে, এটা নড়লে আর কেউ নাতে পারবে না। এরপর এখান থেকে নিউ টেক্সটে হচ্ছে লিখবো থাম্বনেল, ক্রিয়েট করে থাম্বনেল। সো আছে এখান থেকে আপনারা খুব ইজিলি সুন্দরভাবে লিখে নেবেন। পর এখান থেকে আপনার সুন্দরভাবে এটা মাঝ বরাবর যেভাবে দিলে আপনাদের খুব সুন্দর ইজিলি দেখাবে সেরকম সিস্টেম একটা রাখিয়ে দেবেন। রেখে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার কী করবেন, কালার অপশনের উপর ক্লিক করে দেবেন। তো কালার অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার সুন্দর একটা আপনাদের কালারটা টেক্সট কালারটা সুন্দরভাবে দিয়ে দেবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো একটি কালার দিতে পারেন যাতে আপনার খুব ইজিলি এবং খুব সুন্দর দেখায়। সো আপনার সেরকম একটা কালার দিয়ে দেবেন। এটি দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে এটা কিন্তু সুন্দরভাবে একটা ফন্ট দিয়ে দেবেন যাতে খুব ইজিলি এবং খুব সুন্দর দেখায়। সো আমি ফন্টটাও দিয়ে নিচ্ছি। আপনারা সকলেই ধৈর্য করে ভিডিওটি দেখুন, এবং যদি আপনার ফন্ট কীভাবে প্লাগজিলাপে অ্যাড করবেন এটার ভিডিও চান অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিয়ে দেবেন। সো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেন নাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। সো আছে এখান থেকে আমি দিয়ে দিলাম এটা। তো আছে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তো প্লেজ উপরে দেখতে পারেন প্লাস আইকন। তো এরপর এখান থেকে শেপের উপর এটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে শেপের উপর ক্লিক করে এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি। সো আপনারা চাইলে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তো আমি শেপটা এ বরাবর দিয়ে দিলাম। তো এ বরাবর দিয়ে দেওয়ার পর এইখান থেকে নিচে একটু যাবো, নিচে স্ক্রল করার পর এই যে এদিক যাবো। সো আরও নিচে স্ক্রল করবো, স্ক্রল করার পর এখান থেকে একটা কী করবো, বর্ডার দিয়ে দেবো। তো বর্ডারের কালারটা আমি একটু এক্সচেঞ্জ করে নিই। সো এখান থেকে কী করবো, বর্ডারটা দিয়ে নিই। তো এইখান থেকে এই যে বরাবর একটা বর্ডার দিয়ে দিলাম। তো এরপর এখান থেকে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি কালারটা এবার আর একটু চেঞ্জ করে রেড কালার দিয়ে দেবো। তো রেড কালার দিয়ে দেওয়ার পর এইটা কি করবো, এইখান থেকে ডাইরেক্টলি অপাসিটিটা 0 করে দেবো। 0 করার পর এইখান থেকে আবার হচ্ছে এটা একটু কমাই দেবো। কমাই দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। তো ওকেতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। এখানে কিন্তু বর্ডারটা খুব ইজিলি খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখান থেকে বর্ডারটা একটু ছোট করে দেবো। তো একটু ছোট করে এই মাঝ বরাবর দিয়ে দেবো। তো মাঝ বরাবর দিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আবার লেয়ারের উপর ক্লিক করে এগুলো লক করে দেবো। তো লক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন খুব ইজিলি হচ্ছে। এরপর এইটা হচ্ছে আমি আবার লেয়ার উপর ক্লিক করে এই টেক্সটটা আমি আবার কি করব, কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর হচ্ছে এইখান থেকে হচ্ছে এখানে লিখবো যে আমি কিভাবে তৈরি করি। সো এখানে এডিটের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে এখানে লিখবো যে কিভাবে তৈরি করি 2023। যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দিই, তো ওকেতে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে আমার খুব ইজিলি ভাবে হয়ে গেল। এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে কি যে ইয়েটা সিলেক্ট করছি সেটা দিয়ে এখানে কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তো এরপর এটা আমি একটু ছোট করে এই বরাবর রেখে দিব। এই বরাবর রেখে দেওয়ার পর এটাও আমি কিন্তু হচ্ছে লক করে দেবো, শুধু কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি। আপনারা কী করবেন, কালার চেঞ্জ করার জন্য এই দিকে একটু চলে যাবেন। চলে যাওয়ার পরে যে কালার অপশন পাবেন, এই যে কালার অপশনের উপর ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন। লক করে দেবো। তো লক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে যে কোনো ছবি অ্যাড করতে পারেন। তো অ্যাড করার জন্য প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর ফরম গ্যালারির উপর ক্লিক করে আপনার একটা পিক অ্যাড করে নেবেন। তো হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে আমার কিছু ওয়ার্ড হচ্ছে মিসিং হয়ে গেছে। তো এই জন্য লেয়ার উপর ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমার পিকটা যদি নিচে একটু স্ক্রল করে নামাই দিই, স্ক্রল করে নামাই দেওয়ার পর এখান থেকে আমি যদি ইয়ে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরলি ইজিলি দেখা যাচ্ছে। তো আপনার এইভাবে একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আপনার সেভ করার জন্য কি করবেন, এই যে এখান থেকে আপনার কি করবেন, এখানে একটা সেভ ইমেজ সেভ। তো এর উপর ক্লিক করে এখান থেকে আপনার সেভ করে নেবেন। করার জন্য এখান থেকে আপনার উত্তরার উপর ক্লিক করে এখান থেকে সেভ করে নেবেন। তো সেভ করে দিলে হচ্ছে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।